তার পাশে যে তর্জনী, এই দুটোকে এইভাবে গোলাকার করলেন যে এতটুকু ছিদ্র করে দেওয়া হয়েছে, অর্থাৎ খুব সময় ঘনিয়ে এসেছে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসা। যে আগুন বেরোবেন আরদিল হেজাজ, হেজাজের ভূমি থেকে। হেজাজটি বিশাল ভূমিকম্প হবে পৃথিবীর পূর্বাঞ্চলে। এখন পৃথিবীর পূর্বাঞ্চল বলতে আল্লাহ ভালো জানেন কোন অঞ্চলকে বোঝানো হয়েছে। বিশাল বিস্তর অঞ্চল হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝারি ধরনের কিছু লক্ষণ রয়েছে। যারা বলেছেন যে মাঝারি লক্ষণ তারা 3 ভাগে ভাগ করেছেন। আর কিছু কিছু লেখক এই বিষয়ে যারা লিখেছেন আর তারা এইভাবে ভাগ করেছেন। আর না হইলে মাঝারি আর ছোট সবগুলি মিলিয়ে ছোট লক্ষণ, আলামতে সৌরা ছোট ছোট লক্ষণ অসংখ্য রয়েছে, যার অধিকাংশই চলে এসছে, কিছু বাকি আছে আর আস্তে আছে, বর্তমানও চলছে। আর জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছে যে এগুলি কিয়ামতের লক্ষণ। আর বড় লক্ষণগুলি একটিও আসেনি, আর সেগুলি সম্পর্কে অধিক কল্পনা জল্পনার কোনো প্রয়োজন নেই। যখন আসবে দিবালোকের মতো দেখতে পাবেন, শুনতে পাবেন, জানতে পারবেন নিশ্চিত। আগে থেকে ভবিষ্যৎবাণী করে যারা, এই সেই তারা গুমরাহির শিকার হয়েছে এবং তাদের ভক্তরা গুমরাহির শিকার। সুতরাং এই পিচ্ছল রাস্তা থেকে সতর্ক সাবধান। জি, কিয়ামত সম্পর্কে আর কিয়ামতের যে পূর্বাভাসে যেসব বিষয়গুলি রয়েছে সে সম্পর্কে বেশি বেশি যারা কথা বলতে গেছে আর বেশি বেশি চিন্তা করতে গেছে, অধিকাংশ লোকই গুমরাহির শিকার হয়েছে। সতর্ক সাবধান করছি। নিজের করণীয় করুন, আমার করণীয় আমি করব, আপনার করণীয় আপনি করুন। দিনের খেদমতে যতটা আপনি অবদান রাখতে পারছেন, যতটা অংশ নিতে পারছেন, এটাতে আপনি ধন্য, আমি ধন্য। যে যতটা মেহনত করতে পারবে দিনের জন্য এবং আল্লাহর দিনের কাজগুলিকে এগিয়ে দিতে পারবে, হ্যাঁ, সে ততটা সফল। এটা হচ্ছে আসল কামিয়াবি, আসল সফল। তো দেখা যাক তাহলে হাদিসে যে কিয়ামতের বড় লক্ষণগুলি রয়েছে। ছোট লক্ষণ নিয়ে আলোচনা এখানে হবে না। বলছেন প্রথম মিসলু আহাদিস তলু ইসলামসি মিন মাগরিবিহা, যেমন ওই হাদিসগুলি যেগুলি বর্ণিত হয়েছে যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই মর্মে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা তাকুমু সাআতু হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, অতক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না বা অনুষ্ঠিত হবে না, সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে। ফাইযা তালাআত মিন মাগরিবিহা, যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, আমানান নাসু কুল্লুহুম আজমাউন, সমস্ত লোক ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ। সমস্ত লোক, কি কালো, কি সাদা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি নর, কি নারী, ছোট বড়, সবাই ঈমান নিয়ে আসবেন। আল্লাহু আকবার। কুল্লুহুম আজমাউন ফায়াউমাইযিন লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা, সেই দিন কোন ব্যক্তির ঈমান কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে ইতিপূর্বে ঈমান নিয়ে আসেনি। হ্যাঁ, তার পূর্বে যদি ঈমান নিয়ে আসতে পারে, সূর্য পশ্চিম দিকে ওঠার কিছুক্ষণ আগেই যখন জানতে পারেনি যে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে, যদি ঈমান নিয়ে আসতে পারে তাহলে ভাগ্যবান হবে। এরকম অনেকে হবে। প্রতিটি মুহূর্তে ইসলাম কবুল করছে মানুষ, তওবা করছে, সংশোধন করছে, তওবা দরজা খোলা আছে। অথবা ইমানের অবস্থায় কোনো কল্যাণ অর্জন যারা ইতিপূর্বে করেনি, তাদের আর কোনো নেক আমল কাজে আসবে না। বা এইরকমই জন্তু যে বেরিয়ে আসবে আর কথা বলবে, জন্তু সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে, জন্তুর হাদিস সহিহ মুসলিমে হুযায়ফা বিন আসিদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উঁকি মেরে দেখলেন যে সাহাবায়ে কেরামরা আপোষে আলাপ আলোচনা করেছেন। জিজ্ঞেস করলেন, মা তাযাকারুন, কি সম্পর্কে তোমরা আলাপ আলোচনা করছো? কারণ নাযকুরু কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহা লান তাকুম, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত তার পূর্বে 10টি বড় নিদর্শন না দেখে। এই হাদিসে 10টির কথা এসেছে। তার মধ্যে প্রথম দোকান উল্লেখ করেছেন, দোকান মানে ধোঁয়া, যার কথা একটু আগে আলোচনা করলাম সূরা দোকানের আয়াতের আলোকে। দ্বিতীয় দাজ্জাল, তৃতীয় হচ্ছে সেই দাব্বাতুলার জন্তু, আর চতুর্থ হচ্ছে তুলুশ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। পঞ্চম হচ্ছে নজুল ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের অবতরণ আকাশ থেকে। 6 হচ্ছে ইয়াজুজ মাজুজের বেরিয়ে আসা। আর তারপরে 3টি হবে বিশাল ভূমিকম্প, সালাসাতু খুসুফ, খাসফুন বিল মাশরিক, একটি বিশাল ভূমিকম্প হবে
পৃথিবীর পূর্বাঞ্চলে, এখন পৃথিবীর পূর্বাঞ্চল বলতে আল্লাহ ভালো জানেন কোন অঞ্চলকে বোঝানো হয়েছে, বিশাল বিস্তর অঞ্চল হতে পারে, সেটা চায়না, জাপান, অস্ট্রেলিয়া থেকে শুরু করে আল্লাহ জানে এশিয়ার, আল্লাহ ভালো জানে কোথায় আল্লাহ হেফাজত করেন। আর এরকম মহাসংকটের পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, তার আগে আল্লাহ ইমানের অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। তিনটি বিশাল ভূমিকম্প হবে, ধস নেমে আসবে পৃথিবীতে, একটি পূর্ব দিকে ওয়াখাসফান বিল মাগরিব, আর একটি পশ্চিম দিকে। পশ্চিম দিকে বলতে ইউরোপ বোঝানো হয়েছে না আমেরিকা বোঝানো হয়েছে না সবগুলি বোঝানো হয়েছে, আল্লাহ ভালো জানেন। ওয়াখাসফান বিজাজিরাতিল আরব, আর তৃতীয়টি হবে আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ, আল্লাহ যেন হেফাজত করেন ভালো মানুষ। তো এই তিনটি ধরলে, হ্যাঁ, তিনটিকে তিনটি ধরলে হয়ে গেল 9টি। ও আখিরু যালিকা, সর্বশেষ হবে নারুন, বিশাল আকারের আগুন বেরিয়ে আসবে, তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে, যে আগুনটা তুদুনাস, মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, এলা মাহশারিহিম, তাদের সমবেত স্থলে, হাসরের দিকে। সেই হাসরের মাঠ নয় বিচার দিবস, বরং পৃথিবীর যে হাসর সেটা হচ্ছে শাম দেশের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। হাদিস দ্বারা প্রমাণিত, শাম দেশের দিকে ইয়ামান থেকে সে আগুনটি বেরিয়ে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। এই আগুন সম্পর্কে আরো হাদিসে রয়েছে, সেটা বেরোবে মিন কারি আদান, আদান যে ইয়ামানের রাজধানী, সেখানকার একটি গুহা থেকে বেরোবে। 11 নম্বরে আরেকটি অন্য হাদিসে এসছে, সেটাও বড় ধরনের লক্ষণ, যদিও সেটা যে প্রসিদ্ধ বড় 10টি লক্ষণের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেটিও বড় লক্ষণ, ছোট নয়। সেটা হচ্ছে যে একটি সুন্দর বাতাস প্রবাহিত হবে, রিহুন, জি, তুলকে নাসফিল বাহার, একটি বাতাস প্রবাহিত হবে, সেই বাতাসে মুমিনদের রূহগুলি, জানগুলি কবজ হয়ে যাবে, মারা যাবে, আর কাফের পাপিষ্ঠদের উপর কিয়ামত অনুষ্ঠিত হবে, যাতে করে মুমিনরা এই কষ্টটা না পায় কিয়ামতের। আর এই হাদিসে রয়েছে রিহুন তুলকে নাসফিল বাহার, একটি ঝোড়ো হাওয়া বা ঝড় হবে, সেই ঝড়টি মানুষকে সাগরে নিক্ষিপ্ত করবে, সাগরে নিক্ষিপ্ত করবে। আর আরেকটি হাদিসে রয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, যে একটি আগুন বেরোবেন আরদিল হেজাজ, হেজাজের ভূমি থেকে। হেজাজ হচ্ছে এই আরব দেশ, এই হেজাজ থেকে বেরোবে, যদিও আনাকাল এবেল বুসরা, বুসরা নামক স্থানে উটের কাঁধকে আলোকিত করবে সেই আগুন। এসব কথাগুলি বিভিন্ন হাদিসে রয়েছে। ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে এখন দেখা যাক। বলছেন যে আহাদিসুল ফিতান, যেমন ফিতনার হাদিসগুলিতে দাজ্জালের কথা রয়েছে, ওয়াল মালাহিম, আর বিশাল বিশাল যুদ্ধের কথা, বিশ্বযুদ্ধ অনেক হতে পারে, একাধিক হতে পারে। আর সে সম্পর্কে এত বেশি আমাদের মন্তব্য করার প্রয়োজন নেই, যে সেটা হতে যাচ্ছে, কখন হতে যাচ্ছে, কার মধ্যে হতে যাচ্ছে, এই সব কথা যারাই বলতে গেছে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। মালাহিম, কিতাবুল মালাহিম একটি পর্ব, হাদিসের কিতাবে অনেকগুলি হাদিসের কিতাব রয়েছে, মানে খুব বেশি যুদ্ধ হবে, আর যাতে অধিকাংশ মানুষ, বিশেষ করে পুরুষরা নিহত হবে, এসব কথা এসছে, ফিতনা ফাসাদ হবে। হাদিস নজরুল ঈসা, ঈসা আলাইহিস সালামের অবতরণের হাদিসগুলি, এই সম্পর্কে সহিহ বুখারী, সহিহ মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইউশিকান্না আয়ানজিলা ফিকুম ইবনু মারইয়াম হাকামান আদলান, সেই সময়টি ঘনিয়ে এসছে যে তোমাদের মাঝে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন বিচারক, ন্যায় বিচারক হিসেবে, হাকামান আদলান, ন্যায় বিচারক হিসাবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। সালিব, সুতরাং এই শুলিকে ভেঙে ফেলবেন, যে এই শুলের পূজা করছে খ্রিস্টানরা, তা ভেঙে ফেলবেন, যাতে করে স্পষ্ট হয়ে যায় খ্রিস্টান জগতের জন্য যে শুলের পূজা হচ্ছে শিরক, কুফর, এবং আমরা যাকে আল্লাহর পুত্র বলছি, তিনি আল্লাহর পুত্র না, তিনি আল্লাহর আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এবং তিনি তাওহীদ নিয়ে এসেছিলেন, এই শুলির পূজা নিয়ে আসেননি, তৃত্ববাদ নিয়ে আসেননি। ওয়াক্তুলুল খিনজির,
এবং এই খ্রিস্টান জগৎ সবচেয়ে বেশি শুকুর খায় পৃথিবীতে, সেই জন্য শুকুরকে হত্যা করে ঈসা আলাইহিস সালামের দিনে, যে দিনকে বর্তমান এরা খ্রিস্টানরা দাবিদার সেই দিনের, যদিও তারা সেই দিনের উপর নেই, বিকৃত দিনকেও মানে বিকৃত দিন বা বিকৃত যে তাদের বাইবেল, সেটাও তারা মানে না। এক কথায় ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা দিনে শুকুর হালাল ছিল না। সুতরাং বর্তমান যে শুকুর খাচ্ছে খ্রিস্টানরা, সেটা তাদের ধর্মীয় বিষয় নয়, বা ধর্মের বিরোধিতা। ওয়াদাউল জিজিয়া, এবং জিজিয়াকে স্থগিত করে দেবেন। ইসলামের দৃষ্টিতে হয় ইসলাম কবুল করবে, আর যদি ইসলাম কবুল না করতে চায় তাহলে জিজিয়া দিয়ে, মুসলিম দেশে জিজিয়া দিয়ে বসবাস করতে পারে মুসলিম, এবং তাদের জানমাল সবকিছু নিরাপত্তা দেওয়া হবে। জিজিয়ার যে বিধান রয়েছে সেটা ঈসা আলাইহিস সালামের যুগে স্থগিত করে দেওয়া, জিজিয়া না হবে না। তাহলে মাঝখানে এই অপশনটা থাকছে না। তাহলে কি থাকবে? হয় ইসলাম কবুল করো, আর না হলে তোমাদের বিরুদ্ধে জেহাদ হবে। আর এই জেহাদের ঘোষণা ঈসা আলাইহিস সালাম করবেন। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী এই জেহাদের ঘোষণা করবেন। তো তাহলে বোঝা যাচ্ছে যে তখন আর এই জিজিয়ার অপশন থাকবে। এখানে একটি সংশয় হতে পারে, গুরুত্বপূর্ণ সংশয়, তার উত্তরটা জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তো তিনি তখন রাসূল হয়ে আসবেন না, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একজন ব্যক্তি হয়ে আসবেন। তাহলে উম্মতের একজন ব্যক্তির এই অধিকার কোথায় যে তিনি দ্বীনে ইসলামের বিধিবিধানে পরিবর্তন করবেন? কারণ দ্বীন কমপ্লিট আল্লাহ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দ্বীন যা আমাদের কাছে রেখে গেছেন, তাতে জিজিয়ার বিধান রয়েছে। তো ঈসা আলাইহিস সালাম এসে জিজিয়া স্থগিত করে, জিজিয়া আর কবুল করবেন না ইসলাম ছাড়া। তো এটা কি পরিবর্তন ঘটানো নয়? হ্যাঁ, সংশয় খুব মজবুত সংশয়। এর উত্তরটা ভালো করে শুনে নিন। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এটা স্থগিত করা হবে, কিন্তু ঘোষণা করে গেছেন 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস তার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের একজন ব্যক্তি হিসাবে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন তার যে ন্যায় বিচার থাকবে, সেই ন্যায় বিচারে একটা হচ্ছে ইসলাম ছাড়া তিনি অন্য কিছু গ্রহণ করবেন না, হয় ইসলাম আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন তা করবেন ঈসা আলাইহিস সালাম। কিন্তু জিজিয়া নিয়ে নিরাপত্তা দেওয়ার যে বিধান রয়েছে সেটি থাকবে না। তাহলে মূলত এই বিধানের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যেটা এখনকার জন্য নয়, ঈসা আলাইহিস সালামের জন্য। ওয়াইফিজুল মাল, আর ধন সম্পদের এত প্রাচুর্য হবে যে চারিদিকে প্রবাহিত হবে, টাকা পয়সা মনে হয় রাস্তাঘাটে বহে বেড়াবে। যেমন এক শ্রেণীর লোকেরা যারা আরব দেশে আসেন, আজকাল একটু কম বলছে কারণ যোগাযোগ হয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখতে পাচ্ছে আরবের অবস্থা কি অবস্থায় আছে। অনেকে এখানে প্রবাসীরা আছে বিভিন্ন আরব দেশগুলিতে বা বিভিন্ন জায়গায় প্রবাসে এসে। একসময় আমরা যখন ছোট ছিলাম শুনতাম যে সৌদি আরবের রাস্তাঘাটের টাকা পয়সা এমনি পড়ে। আর অনেকে মনে করতো, অল্প স্বল্প লোক আসতো তো, আর এই তো যোগাযোগ মাধ্যম ছিল না কিছু, মনে করতো যে সেই দেশে গাছের পাতার মতো টাকা পয়সা পাওয়া যায়, শুধু চলে যেতে পারলেই কাজ হয়ে যায়। তো এটা তো শোনা কথা, অবাস্তব কথা আমরা শুনে রেখেছিলাম ছোট কালে, বা শুনতাম, লোকেরাও শুনতো, বিশ্বাসও করতো অনেকে যে ওই দেশে এমনি এমনি টাকা পাওয়া যায়, খাটনি করা লাগে না, কোনো ডিউটি করা লাগে না। কিন্তু বাস্তবে অফিদুল মাল, ধন সম্পদ প্রবাহিত হবে এত বেশি যে উপচে পড়বে, মানুষের টাকা পয়সা রাখার জায়গা পাবেন। অফিদুল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন, এখন যাকাত দেবে, সাদকা করবে, দান খায়রাত করবে, বালা মুসিবত এসছে, মানুষ দান খায়রাত করে খুঁজে পাবে না, লোক কেউ নিতে চাইবে না। বলবে যে ও কালকে প্রয়োজন ছিল, কালকে দিলে দিতাম, আজকে তো আমার কাছে টাকা আছে, আমি তো খুঁজে বেড়াচ্ছি কাকে দিব। সেই সময় টাকার কোনো মূল্য থাকবে না, তখন কিসের মূল্য থাকবে? একটি সজদার মূল্য থাকবে সারা পৃথিবীর চাইতে বেশি। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সাজদা সেই যুগে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার চাইতে বেশি কল্যাণকর হবে। আল্লাহর ইবাদত বন্দেগী, সালাত 2 রাকাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময় হবে। কারণ পয়সা, সবার কাছে পয়সা আছে, পয়সার আর কোনো মূল্য থাকবে না, আর কেউ কারো মুখাপেক্ষীও থাকবে না আর্থিক দিক থেকে। এই ছিল ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে হাদিস। তারপরে বলছে খরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ যে বেরিয়ে আসবে, এই মর্মে
হাদিস রয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, উম্মুল মুমিনিন, আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইক্তা, আরব জাতির জন্য দুর্ভোগ, অনিষ্ট ঘনিয়ে এসেছে, অনিষ্ট ঘনিয়ে এসেছে, আল্লাহ হেফাজত করেন। ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, আজকে ইয়াজুজ মাজুজের প্রাচীর প্রাচীর খুলে দেওয়া হয়েছে। এইরকম ভাবে ওয়াহাল্লাক বিইসবাইহিল ইবহাম ওয়াল্লাতি তালিহা, যে বৃদ্ধা আঙ্গুলি এবং তার পাশে যে তর্জনী, এই দুটোকে এইভাবে গোলাকার করলেন যে এতটুকু ছিদ্র করে দেওয়া হয়েছে, অর্থাৎ খুব সময় ঘনিয়ে এসেছে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসা। এই ঘনিয়ে আসার যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই 1400 বছর চলে গেল। তো সুতরাং এমন কোন কথা বলবেন না যে এত সালের মধ্যে হয়ে যাবে, বা এমন কোন কথা শুনবেন না, কেউ যদি বলে তো জানবে যে নিশ্চয়ই সে গুমরাহ হয়েছে, গুমরাহি শিকার হয়েছে। যতই বড় তাকে লোকের আলেম মনে করুক, সে আলেম না, সে জাহেল, এবং সে মানুষকে মানুষকে নিজে দিয়ে আকৃষ্ট করার জন্য এরকম নতুন নতুন কথা পেশ করছে। সতর্ক সাবধান, এই বড় এক ফিতনা সোশ্যাল মিডিয়ার যুগে। আল্লাহ এইসব ফিতনা থেকে বাঁচিয়ে রাখো, এবং এইসব ফিতনা থেকে জনগণকেও যারা ফিতনা করছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। তো তারপরে যায়েনব বিনতে জাহশ বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বললাম যে এত আপনি ভয়ে ভীত কেন? আনুহলাকু ওয়া ফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মাঝে নেক লোকেরা রয়েছেন? কালা নাম, ভালো মানুষ থাকা সত্ত্বেও আল্লাহর আযাব নেমে আসতে পারে। ইযা কাসরাল খাবাস, পৃথিবীতে যখন পাপাচার ব্যাপক আকার ধারণ করবে, অধিকাংশ লোক যখন পাপ করবে, অধিকাংশ বেনামাজি, অধিকাংশ জেনা ব্যভিচারে ডুবে আছে, অধিকাংশ লোক মদ খাচ্ছে, অধিকাংশ লোক কবর মাজার পূজা করছে, তখন আমাদের মতো সালেহীন থেকে কাজ হবে না, আল্লাহর আযাব চলে আসবে। আর নেক, অসৎ, মুশরিক আর মুআহিদ সবাই আল্লাহর আযাবের কবলে পড়বে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। তো এছাড়াও দোকান সম্পর্কে, ধোঁয়া সম্পর্কে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদে রয়েছে যে আরেকটি যে বাতাস, সে বাতাসটি হবে অত্যন্ত আরামদায়ক বাতাস, আল্লাতী তাকবিলু কুল্লা নাফসিন মুমিনা, সেই যুগে যারা মুমিন মুমিনাত হবে তাদের রূহকে, আত্মাকে গ্রহণ করবে। এই মর্মে হাদিস সহিহ মুসলিম রয়েছে। বলছেন সেই হাদিসে রাসূলুল্লাহ বাইনামা হুম কাযালিক, এই অবস্থায় হবে ইয বাআসাল্লাহু রিহান তাইয়্যিবা, কিয়ামত কাছে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন একটি খুব সুন্দর মনোরম বাতাস প্রেরণ করবেন। ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম, মানুষের বগলের তলায় সেই বাতাসটি লাগবে। ফাতাকবিদু রূহা কুল্লি মুমিন, প্রত্যেক মুমিন ঈমানদার ব্যক্তির আত্মাকে গ্রহণ করবে। ওয়া কুল্লু মুসলিম, প্রত্যেক মুমিন মুসলিমের। ওয়া ইয়াবকা শিরারুন নাস, যারা বদমাইশ লোক, বদমাইশ যারা মুসলিম সমাজের অত্যন্ত পাপিষ্ট, তারপরে কাফের, এরা থেকে যাবে, আলাইহিম তাকুমুস সাআ, আর এদের উপর কিয়ামত সংঘটিত হবে। ভালো মানুষের উপর কিয়ামত হবে। আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য সুসংবাদ। যারা ভালো মানুষ, অন্তত ঈমানের অবস্থা আছেন, তাওহীদের অবস্থা আছেন, শিরক বিদআত থেকে মুক্ত আছেন, পাঁচ ওয়াক্ত সালাত করছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম কাবিরা থেকে বাঁচার চেষ্টা করছেন, ভুল হয়ে গেলে তওবা করছেন, এর চাইতে ভালো আর কি হইতে পারে? আলহামদুলিল্লাহ। কিয়ামত আসলেও, কিয়ামত এইরকম যারা ভালো মানুষ তাদের উপর কিয়ামত কায়েম হবে না, এবং কিয়ামতের সেই মহাদিবসের যে অনিষ্ট রয়েছে এবং আযাব রয়েছে সেগুলি থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। এইরকমই ধোঁয়া সম্পর্কে হাদিস রয়েছে। আর বললাম যে আপনার ওই সেই বাতাস সম্পর্কে হাদিস রয়েছে, ওয়া হাদিসুন নার আল্লাতী তাযহার, আর সেই আগুন যে প্রকাশ পাবে ইয়ামানের গুহা থেকে, সে সম্পর্কে হাদিস রয়েছে। ওয়া হাদিসুল খুসুফ, আর পৃথিবীতে তিনটি বিশাল বিশাল যে ভূমিকম্প হবে সে সম্পর্কেও হাদিস রয়েছে, যে হাদিসগুলি এর আগে মোটামুটি ইঙ্গিত করে দেওয়া হয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।